আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব হাঙ্গেরিতে আসার আগে আপনার যে ৫-৬টা জিনিস আপনাকে জানতে হবে, এবং হাঙ্গেরিতে যদি আপনি ফাইল দিতে চান এবং ফাইল দেওয়ার আগে যে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যে ৫-৬টা জিনিস আমাদের জানা উচিত সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো আশা করি আমার সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ডেফিনেটলি একটাই রিকোয়েস্ট থাকবে, আমি প্রতিদিন চেষ্টা করি ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আপনাদের সাথে তথ্য তুলে দেওয়ার জন্য। সো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন এবং আপনার যদি হাঙ্গেরি বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন, আমি আনসার দিয়ে দিব। সো প্রথমেই হাঙ্গেরি সম্পর্কে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে যে আপনার হাঙ্গেরিতে আসার আগে যে ৫-৬টা জিনিস আপনাকে জানতে হবে। প্রথমে যে জিনিসটা সবাইকে জেনে নেওয়া উচিত, আপনাকে যদি হাঙ্গেরি ফাইল দিতে চান, যে ভিসা রেশিওটা বাংলাদেশ থেকে বর্তমানে কেমন এবং কোন দেশ থেকে আসলে ভিসা রেশিওগুলো ভালো আছে সেটা আপনার আমার জানা উচিত। সো হাঙ্গেরি বর্তমানে বাংলাদেশ থেকে ভিসা রেশিওটা খুবই কম। আমরা অনেকেই আমাকে বলছেন যে ভাই আমার এজেন্ট বলতেছে খুব বেশি ভিসা রেশিও, তো আসলেই কি ভিসা রেশিও খুব বেশি নাকি? না, হাঙ্গেরি ভিসা রেশিওটা খুবই কম বাংলাদেশ থেকে। তবে আপনি যদি দুবাই অথবা মিডল ইস্টের অন্য কোনো কান্ট্রি থেকে ট্রাই করেন তাহলে হয়তো মোটামুটি ভিসা রেশিও ভালো থাকবে। সো আশা করি এই জিনিসটা আপনার মানে জানা আগ থেকেই উচিত, এবং যারা এই ফাইল জমা দিচ্ছেন তাদেরও জানা উচিত। তারপর ২ নম্বরে যে জিনিসটা আপনাকে জানতে হবে যে ভাই হাঙ্গেরিতে আমি ফাইল জমা দিব বা ফাইল জমা দেওয়ার আগে আমার আসলে পিআর নিয়ে একটু বুঝতে চাই। যে জিনিসটা আপনারা অনেকেই জানেন না, পিআর সম্পর্কিত আলোচনা বা তথ্য, সেটা হচ্ছে যে আপনারা সবাই হয়তো জানেন না যে হাঙ্গেরিতে যদি আপনি এখন আসেন তাহলে আসলে আপনি আর পিআর পাবেন না। বুঝতে পারছেন? এই জিনিসটা আমরা বাংলাদেশের অনেকেই জানি না, যেটা আমি প্রচুর ইনবক্স পাই এই জিনিসটা নিয়ে, অনেকেই কনফিউশনে থাকেন। হ্যাঁ, পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড যেটাকে বলে, অর্থাৎ স্থায়ীভাবে বসবাসের যে সুযোগটা দেয় ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশিদের জন্য কাজের ভিসাতে যাওয়ার পর, কিন্তু আসলে হাঙ্গেরিতে ওই সুযোগটা নাই। তো আশা করি এই যে ২ নম্বর পয়েন্টটা আপনারা বুঝতে পারছেন। সো এটা নিয়ে আর আপনাদের কোনো কনফিউশন নাই। আমি আবারও বলবো, আমি ইমরান, আমি ইতালি থেকে আপনাদের সাথে প্রতিনিয়ত এরকম ইউরোপের বিভিন্ন ধরনের তথ্যবহুল ভিডিও মেক করে থাকি। আর এখন আমি আসি ইতালির একটা ছোট্ট একটা ভিলেজে, এবং এই ভিলেজের বাগানগুলোর দিকেই আমি হাঁটতেছি আর কি। এইগুলো হচ্ছে বাগান আর কি, বুঝতে পারছেন? বিভিন্ন ফলের বাগান, ফুলের বাগান আছে এই আমার আশেপাশের দিকেই আর কি। খুবই নিরিবিলি পরিবেশ, মানুষ নাই, জনমানবহীন। তো আসলে বয়ও লাগতেছে, ভিডিও মেক করতেছে। তবে আসলে এখানে বাংলাদেশিরা অনেকেই আসিয়া কাজ করে, কৃষিকাজ। এগুলো হচ্ছে কৃষিকাজ, মানে এগুলো হচ্ছে ওই যে সামনের দিকে কৃষিকাজ হয়। তারপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে ভাইয়া ৩ নম্বরে যে জিনিসটা আপনার জানা উচিত যে ভাই আমার হাঙ্গেরিতে আসার আগে যে আসলে স্যালারি সম্পর্কে একটু ধারণা দরকার। কারণ আপনারা সবাই জানেন, আমি অনেক প্রশ্ন পাই যেগুলো হচ্ছে যে ভাই আমার এজেন্ট বলতেছে আমাকে ১২০০ ইউরো থেকে ১৩০০ ইউরো স্যালারি প্রদান করবে, এবং এই স্যালারিটা কি সত্যি দিবে, এবং স্যালারিটা আসলে আমি বুঝবো কিভাবে যে আমার স্যালারি এত হবে? এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে। সো আমি আপনাদেরকে বলি, এটা একেবারেই সিম্পল জিনিস। হাঙ্গেরিতে আপনি কখনোই ১২-১৩০০ ইউরো ইনকাম করতে পারবেন না, এবং কোনো কোম্পানি আপনাকে এত টাকা স্যালারি করবে না। যদিও আপনি হাই প্রফেশন স্কিলেও যান, তারপরেও আপনি এত টাকা ইনকাম এত সহজে যে বাংলাদেশি হিসাবে আপনি ইনকাম করতে পারবেন না। বুঝতে পারছেন? তো আপনি কত ইনকাম করতে পারবেন? ৮৫০ থেকে ৯০০, সর্বোচ্চ ১০০০ টাকা, ১০০০ ইউরো সমপরিমাণেরও আপনি ইনকাম করতে পারবেন। এখন অনেকেই জিজ্ঞেস করেন, বা যেটা পয়েন্ট আপনার জানা দরকার, ৩ নাম্বার যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করতেছি, যে ভাই আমরা স্যালারিটা আসলে কোথায় লেখা থাকে? দেখেন, এক্সাক্ট স্যালারিটা আপনার ওয়ার্ক পারমিট বের হওয়ার পর ওইখানে লেখা থাকবে। সো এটা নিয়ে আর কনফিউশন থাকার প্রয়োজন নাই যে আসলে হাঙ্গেরি যে আসার আগে বা আমি যে ফাইল জমা দিলাম আসলে আমার এক্সাক্ট স্যালারিটা আমি কোথায় দেখতে পাবো। কারণ আমরা বাংলাদেশি এজেন্টকে আমরা কখনোই বিশ্বাস করি না, আর কারণ ম্যাক্সিমাম এজেন্টরাই কিন্তু ফেক ইনফরমেশন এবং ফেক তথ্য দিয়ে এবং লুপ দেখিয়ে অনেকের কাছ থেকে ফাইল নিয়ে থাকে। সো সেজন্য আমরা আসলে অথেন্টিক বা রিয়েল যে ইনফরমেশনটা সেটাই আমরা জানতে চাই। তো এটাই হচ্ছে রিয়েল ইনফরমেশন। আপনি আসলে
আপনি যদি হাঙ্গেরিতে ইয়ে করেন মানে আসেন বা জমা করেন বা ফাইল জমা দেওয়ার চিন্তা ভাবনা করেন, এই জিনিসটা আপনাকে জানতে হবে যে আসলে 850-900 ইউরো সমপরিমাণে আপনি ইনকাম করতে পারবেন কোম্পানি ভালো হলে, আর এবং আপনার স্কিল যদি ভালো হয় আপনি 1000 ইউরো সমপরিমাণও ইনকাম করতে পারবেন। 4 নম্বর যে পয়েন্ট আপনাকে জানা উচিত, আপনি যদি হাঙ্গেরিতে আসতে চান বা ফাইল জমা দিতে চান বা অলরেডি ফাইল জমা দিয়ে দিয়েছেন, যেটা আমিও প্রশ্ন পাই সেটা হচ্ছে যে ভাই হাঙ্গেরিতে আসলে স্যালারিটা ইউরোতে দেয় নাকি তাদের কারেন্সিতে দেয়। দেখেন হাঙ্গেরির টাকাকে কিন্তু ফুরিন্টো বলে, এবং হাঙ্গেরি আপনাকে যে স্যালারিটা প্রোভাইড করবে কোম্পানিগুলা থেকে সেটা হচ্ছে তাদের হাঙ্গেরিয়ান ফুরিন্টোতেই দিবে, এবং আপনি যখন ওয়ার্ক পারমিট পাবেন সেখানেই কিন্তু আপনার স্যালারিটা উল্লেখ থাকবে হাঙ্গেরিয়ান কারেন্সিতে। সো আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার, এবং এই কনসেপ্ট নিয়ে আর আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা না। 5 নাম্বার যে জিনিসটা যে ভাই পয়েন্ট আপনার জানা উচিত যে ভাই আমি যদি হাঙ্গেরিতে যাই এবং আমি যদি হাঙ্গেরি ভিসা পাই, তাহলে আমি হাঙ্গেরির টিআরসি কার্ড পাওয়ার পর আমি কি অন্য দেশে গিয়ে কাজ করতে পারবো কিনা বা আমি চলে যেতে পারবো কিনা সাথে সাথে, এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছেন। হ্যাঁ, হাঙ্গেরির ভিসা পাওয়া মানে আপনি সেনজেন জোনের ভিসা পাওয়া, এবং আপনি চাইলে আজকে যদি বাংলাদেশ থেকে হাঙ্গেরি ফ্লাই করেন আপনি কালকেই হাঙ্গেরি থেকে চলে আসতে পারবেন আপনার যে কোনো ফেভারিট বা আপনার যে কোনো ড্রিম কান্ট্রিতে যদি আপনি যান। ম্যাক্সিমাম ছেলেদের যেমন ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মান ওইগুলোতে আসার ইচ্ছা হয়, সো আপনি চাইলে আসতে পারবেন, এটা কোনো ইয়ে না। তবে আমি রিকমেন্ডেড করব যেহেতু একটা দেশে আসছেন সেই দেশে কাজ করেন 6 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর স্টে করে টাকা পয়সা ইনকাম করেন, ওই দেশেও দেখেন কোনো একটা মানে ব্যবস্থা করা যায় কিনা। জানি যেহেতু পিআর দেয় না, কিন্তু টিআরসি কার্ডের মাধ্যমে আপনি 1 বছর 2 বছর থাকতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা না। এটা নিয়ে আপনাদের মানে চিন্তা করার কোনো প্রয়োজন মনে করি না আমি, কারণ একটা দেশে গেলে ওইখানে আপনি কাজ করবেন, একটা টাকা ইনকাম করবেন। আপনি যে মনে করতেছেন যে ফ্রান্স এবং ইতালি, স্পেন, জার্মানি আইসেও আপনি ইনকাম করে ফেলবেন এবং আপনি যে ডকুমেন্টসও মেক করে ফেলবেন, আসলে এমনটা কিন্তু না। সো আপনাকে ওইটা চিন্তা ভাবনা করেই আসতে হবে, কারণ ইউরোপের ডকুমেন্টস মেক করা অনেক অনেক কষ্টসাধ্য। ইউরোপ আসা যতটুকু আমরা ইজি মানে মনে করি, স্ট্রাগল করি, এর চেয়ে 3 গুণ স্ট্রাগল করতে হয় আপনার ডকুমেন্টস মেক করতে হলে ইউরোপে। এমনও মানুষ আছে যারা 6 বছর 7 বছর হয়ে গেছে মানে ডকুমেন্টস মেক করতে পারে না। সো এটাই হচ্ছে একটা সবচেয়ে বড় প্রবলেম বাংলাদেশিদের জন্য ইউরোপ কান্ট্রিগুলোতে। তবে অনেকেই মেক করে ফেলে, যার কপাল ভালো খুব আর্লি হয়ে যায়। 5 নাম্বার যে পয়েন্ট নিয়ে আলোচনা করব বা যেটা মানে আপনার জানা উচিত হাঙ্গেরিতে আসার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ভাই আমি তো হাঙ্গেরিতে যেহেতু পিআর দিবে না, তো আমার ওই 1 বছরের পারমিট এবং আমার কোম্পানির সাথে 1 বছরের কন্ট্রাক্ট। সো কন্ট্রাক্ট শেষ হওয়ার পর কি আমাকে দেশে পাঠিয়ে দিবে? আমি এখন করণীয় কি বা আমি কি করব তখন? এত টাকা খরচ করে আমি যাব, তাহলে আসলে আমার করণীয় কি, সেটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন। সো আমি আপনাদেরকে এই কনফিউশনটা আপনাদের দূর করে দিই। আপনারা যদি হাঙ্গেরিতে যান 1 বছরের কন্ট্রাক্টে 1 বছরের ওয়ার্ক পারমিট পান, সো আপনি এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, বিকজ আপনি 1 বছর মেয়াদ আপনার পারমিটের শেষ হওয়ার আগে 2 মাস আগে আপনার পারমিটের এক্সটেনশনের জন্য, অর্থাৎ পারমিটের মেয়াদ বাড়ানোর জন্য, রিনিউ করার জন্য আপনার কোম্পানি থেকে আপনাকে সাপোর্ট দিবে, অথবা আপনি টাকা পয়সা খরচ করে আপনিও ওইটার এক্সটেনশন করতে পারবেন, আপনাকে আরও 2 বছরে এক্সটেনশন করে দিবে। তারপর অনেকেই প্রশ্ন করছেন যে ভাই হাঙ্গেরিতে যাওয়ার পর আমরা কি 3 বছর পর আমাদের কি একেবারেই চলে আসতে হবে? না, একেবারে চলে আসবেন কেন? আপনি একজন বাংলাদেশি, আপনি যদি ওই দেশে 2 বছর স্টে করেন আপনার অনেক টাকা পয়সাও সেভ হবে। আপনি চাইলে ইউরোপের অন্য কান্ট্রিগুলোতে চলে যান, মানে এটা একেবারে ইজি। আপনি হাঙ্গেরি থেকে একেবারে ইজিলি আপনি অন্য দেশে চলে যেতে পারবেন যদি আপনার টিআরসি কার্ড থাকে। টিআরসি কার্ড নাও থাকলে আপনি চলে যেতে পারবেন, বুঝতে পারছেন? এতে কোনো আসলে চিন্তার বা করার কিছু নাই। তারপরে হচ্ছে আপনি চাইলে যে আপনি যদি চান আপনি ওই দেশে কোনো কোম্পানি থেকে আবার ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আবার আপনি কাজ করতে পারবেন। সো আরও অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি টিআরসি কার্ড দিয়ে দেশে আসতে পারবো কিনা। হ্যাঁ, আপনি ডেফিনেটলি দেশে আসা যাওয়া করতে পারবেন। সো আশা করি এই যে 5টা জিনিস সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্য দিলাম, এইগুলো আসলে এই ভিডিওটা মেক করার একটাই উদ্দেশ্য, কারণ এই যে 5-6টা প্রশ্ন আমি প্রত্যেক দিন যেমন হাঙ্গেরির ভিডিও বা লাইভে আসলে প্রত্যেকেরই মানে এই প্রশ্নগুলো পাই। সো ভাবলাম যে এটা নিয়ে ভিডিও মেক করি। সো আমি ইমরান সবসময় চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশনগুলো প্রোভাইড করার জন্য, যেগুলো জেনুইন এবং অথেন্টিক ইনফরমেশনগুলো ইউরোপ কান্ট্রিগুলোর আপনাদের দেওয়ার চেষ্টা করি। আর এই যে আমার আশপাশে দেখতেছেন এইগুলো হচ্ছে বাগান, এই যে টমেটোর বাগান,
এই যে আপনার এটা মেবি জয়তুনের বাগান, তারপর হচ্ছে আপেলের বাগান আছে, এই যে সামনে আপেলের বাগান। সো বিভিন্ন ধরনের বাগান আছে। সো আপনারা আমার চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো কিছু জানার হয়, কোনো ইয়ে হয়, আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। আমার একটা ছোট্ট পেজ আছে ইমরান নাজির ব্লগ নামে। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের যারাই দেখছেন অনেকেরই উপকার হয়েছে, এবং কোনো কিছু জানার হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।